আজকের ভিডিওটিতে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্কেল সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমেতে মানচিত্র স্কেল কি সেটি জেনে নেব। তো মানচিত্র স্কেলের সংজ্ঞাতে বলা হয়েছে যে মানচিত্রে দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে অনুরূপ দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাতকে মানচিত্র স্কেল বলে। অর্থাৎ যে কোনো মানচিত্র যদি আমরা নিই তাহলে সেই মানচিত্রটি ভূপৃষ্ঠের কোনো একটি জায়গার উপরেতে ভিত্তি করে আঁকা হয়েছে। যেমন ধরো ভারতবর্ষের মানচিত্র। এবার ভারতবর্ষের মানচিত্রতে যে কোনো দুটো স্থানকে যদি আমরা নির্বাচন করি, ধরো কলকাতা থেকে দিল্লি, এই কলকাতা থেকে দিল্লির ভূপৃষ্ঠের ওপরেতে একটা দূরত্ব আছে যেটাকে আমরা প্রকৃত দূরত্ব বলছি বা ভূপৃষ্ঠের বা ভূমি দূরত্ব বলছি। এবারেতে ওই ভারতবর্ষের মানচিত্রেতে যেটা মানচিত্রটা রয়েছে সেই মানচিত্রেতে দিল্লি থেকে বা কলকাতা থেকে দিল্লির মধ্যে দূরত্ব একটা রয়েছে। তো এই যে দুটো দূরত্ব, মানে আমরা দুটো দূরত্ব পাচ্ছি, একটা ভূপৃষ্ঠের দূরত্ব আর একটা হচ্ছে মানচিত্রের দূরত্ব, মানে মানচিত্রটা যে জায়গার ওপরেতে ভিত্তি করে আঁকা হয়েছে। তো এই যে দুটো দূরত্ব আমরা পাচ্ছি, এই দুটো দূরত্বের মধ্যে যে অনুপাত, সেই অনুপাতকেই মানচিত্র স্কেল বলা হয়। এবং এটি মানে প্রকাশ করা হয় এরমভাবে যে মানচিত্র স্কেল ইজ ইকুয়াল টু মানচিত্র দূরত্ব বা ম্যাপ ডিস্টেন্স ডিভাইডেড বাই হচ্ছে ভূমি দূরত্ব বা গ্রাউন্ড ডিস্টেন্স। আর মানচিত্র স্কেলের গুরুত্বটা কি না, প্রকৃত বা ভূমি দূরত্বের সাথে মানচিত্র দূরত্বের অনুপাতকে বোঝায়। আর মানচিত্র স্কেল ছাড়া মানচিত্রের সঠিক দূরত্ব ও ক্ষেত্রফল বোঝা যায় না। অর্থাৎ আমাদের ভূগোলেতে কোনো মানচিত্র যদি বিনা স্কেলে হয় তাহলে সেই মানচিত্র আমরা গ্রহণ করব না। মানে ভূগোলেতে সঠিক স্কেলের মানে স্কেলবিহীন মানচিত্র কিন্তু কোনো গুরুত্ব নেই। কারণ যদি আমি সেই মানচিত্রটা থেকে কোনো স্থানের দূরত্ব না নির্ণয় করতে পারি বা মানচিত্রটা যে অঞ্চলের ওপরেতে ভিত্তি করে আঁকা হয়েছে সেই অঞ্চলের ক্ষেত্রফল যদি আমি মানচিত্র থেকে নির্ণয় করতে না পারি তাহলে কিন্তু সেই মানচিত্রটার কোনো গুরুত্ব থাকে না। তো সেই জন্য যে কোনো মানচিত্র কিন্তু স্কেল অনুযায়ী আঁকতে হবে এবং স্কেল ছাড়া যে কোনো মানচিত্রে কিন্তু কোনো গুরুত্ব থাকে না। এবারেতে আমরা জানবো যে মানচিত্র স্কেলের প্রকারভেদ, অর্থাৎ কত রকমের মানচিত্র স্কেল হয়ে থাকে। তো প্রধানত মানচিত্র স্কেল তিন রকমভাবে হয়। যে কোনো মানচিত্রতে তিন রকমভাবে মানচিত্র স্কেলকে প্রকাশ করা হয়ে থাকে বা দেখানো হয়। প্রথমত হচ্ছে বিবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল, দ্বিতীয়ত হচ্ছে ভগ্নাংশসূচক স্কেল বা আরএফ স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল, তারপর একটা লৈখিক স্কেল বা গ্রাফিক্যাল স্কেল আমরা বলি, অর্থাৎ এঁকে দেখানো হয়ে থাকে। তো এই লৈখিক যে স্কেল হয়, এই লৈখিক স্কেল আবার তিন রকমভাবে বিভক্ত। একটা হচ্ছে রৈখিক স্কেল যেটাকে লিনিয়ার স্কেল বলা হয়, এটাও আবার দুটো ভাগে বিভক্ত, সরল রৈখিক স্কেল অর্থাৎ সিম্পল লিনিয়ার স্কেল, আর একটা তুলনামূলক রৈখিক স্কেল বা কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল, আর কর্নিক স্কেল বা ডায়াগোনাল স্কেল, আর ভার্নিয়ার স্কেল। তো এই হচ্ছে স্কেলের প্রকারভেদ, যেভাবে হচ্ছে স্কেলকে দেখানো হয়ে থাকে। এরপরেতে আমরা এক এক করে এই যে প্রত্যেকটি যে স্কেল আমরা মানে প্রকারভেদ থেকে জানলাম তার সম্পর্কে একটু জেনে নেব। তো প্রথমে আসি বিবৃতিমূলক স্কেল বা স্টেটসমেন্ট স্কেলেতে। তো বিবৃতিমূলক স্কেল কাকে বলে না, মানচিত্র স্কেলকে যখন কথায় বা ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বিবৃতিমূলক স্কেল বলে। আর যেমন ধরো এখানেতে 2 সেন্টিমিটার টু 1 কিলোমিটার বা 1 ইঞ্চ টু 1 মাইল। এটা কি হচ্ছে দেখো, যে মানচিত্রের উপরেতে মানে সেই যে মানচিত্রটা সেই ভূপৃষ্ঠের যে অঞ্চলের উপরে ভিত্তি করে আঁকা হয়েছে সেই মানচিত্রটা আঁকার সময় যে স্কেলকে নির্বাচন করা হয়েছে বা যে স্কেল অনুযায়ী মানচিত্রটি আঁকা হয়েছে সেইটি যদি আমি মানচিত্রের উপরেতে কোনো একটা জায়গাতে ধরো লিখে দিলাম, লিখিত বিবৃতির মাধ্যমেতে যদি আমি দিই তাহলে সেটাকে বলা হয় যে বিবৃতিমূলক স্কেল। যেরকম ধরো 2 সেন্টিমিটার টু 1 কিলোমিটার। আর এই স্কেলের একটা বৈশিষ্ট্য, সবথেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা হচ্ছে দেখো, যে এই স্কেলের বাঁ দিকের মান সবসময় মানচিত্রের দূরত্বকে নির্দেশ করে আর ডান দিকের মান ভূমি দূরত্বকে নির্দেশ করে। অর্থাৎ যদি ধরো এই 2 সেন্টিমিটার টু 1 কিলোমিটার, তাহলে এই যে 2 সেন্টিমিটার এটা হচ্ছে মানচিত্রের দূরত্ব, আর এই 2 সেন্টিমিটার টু 1 কিলোমিটার, এই 1 কিলোমিটার হচ্ছে ভূমির দূরত্ব। তো এই মানে ধরো এই স্কেলের উপরে ভিত্তি করে যে মানচিত্রটি আঁকা হয়েছে সেখানেতে মানচিত্রের ওপরেতে যদি আমি 2 সেন্টিমিটার যাই তাহলে ভূমির ওপরেতে 1 কিলোমিটার আমি যাব। তো এই অনুপাতে আঁকা হয়েছে। আর যদি আমি ইঞ্চির দিকটা দেখি, যে 1 ইঞ্চি যদি মানচিত্রের ওপরেতে আমি যাই তাহলে ভূমির উপরেতে আমি 1 মাইল যাব। তো এরকমভাবেই কিন্তু এই অনুপাতেই মানে স্কেল নির্বাচন করে মানচিত্রগুলোকে কিন্তু আঁকা হয়ে থাকে।
আর এই জায়গায় যখন বিবৃতি দিয়ে ঠিক এইভাবে বিবৃতি দিয়ে যখন মানচিত্রের উপর বলে দেওয়া হয় তখন সেটাকে বিবৃতিমূলক স্কেল বলে। আর এই স্কেলের যে সুবিধা আছে সেটা হচ্ছে যে এই স্কেল কথায় লেখা হয় বলে আঁকার জটিলতা এড়ানো যায়। অর্থাৎ স্কেলকে যদি আমি গ্রাফিক্যালি দেখাতে চাই তাহলে সেখানে একটি আঁকার প্রয়োজন হয়, যেটি কিন্তু এই স্টেটমেন্ট স্কেল বা বিবৃতিমূলক স্কেলেতে লাগে না। আর এর একটা অসুবিধাও আবার আছে যে মূল স্কেলকে ছোট মানে মূল মানচিত্রকে ছোট বা বড় করলে স্কেলের পরিবর্তন ঘটে, তখন ওই নতুন মানচিত্রের জন্য পুনরায় স্কেল হিসাব করতে হয়। অর্থাৎ প্রয়োজন বিশেষে যদি মানচিত্রকে ছোট এবং বড় করতে হয়, অর্থাৎ যে এনলার্জমেন্ট বা রিডাকশান যে ব্যাপারটা, তো সেটার সময়তে কিন্তু সেই অনুপাতে কিন্তু মানচিত্রের যে স্কেলটি আছে সেই স্কেলটিও কিন্তু ছোট বড় হয়। তো যে কারণেতে কিন্তু এই বিবৃতি দিয়ে যদি বলা থাকে তাহলে কিন্তু আমাকে পুনরায় মানচিত্রকে ছোট বড় করলে মানে মূল মানচিত্রকে যদি আমি ছোট বড় করি তাহলে কিন্তু আবার আমাকে স্কেল কত হলো সেটাকে কিন্তু বার করতে হবে ক্যালকুলেশন করে। এইটা একটা কিন্তু জটিলতা থাকে, আর যেটা একটা অসুবিধা এই বিবৃতিমূলক স্কেলের। এরপরেতে আসি হচ্ছে ভগ্নাংশসূচক স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, যেটাকে আমরা সংক্ষেপে আরএফ বলে চিনি। তো এই বিবৃতিমূলক এই ভগ্নাংশসূচক স্কেল কাকে বলে না, মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্ব যখন ভগ্নাংশের আকারেতে প্রকাশ করা হয় তখন তাকে ভগ্নাংশসূচক স্কেল বলে। যেমন ধরো এই যে 1:1 লাখ বা 1:63360, তো এরকমভাবে যদি লেখা থাকে মানচিত্রের স্কেল তাহলে বুঝতে হবে এটা আরএফ স্কেলেতে দেওয়া রয়েছে, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশানেতে দেওয়া রয়েছে। আর এই যে স্কেল হয় এই স্কেলের কতগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যেটি কিন্তু আমাদের মনে রাখতে হবে, না হলে কিন্তু এই স্কেলটা পাঠ করা বা এই স্কেলটাকে বোঝা কিন্তু অসুবিধা আছে। যেমন ধরো প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে দেখো, যে অনুপাত চিহ্নের বাঁ দিকের সংখ্যা লব অর্থাৎ নিউম্যারেটর মানচিত্র দূরত্ব ও ডান দিকের সংখ্যা হর অর্থাৎ ডিনমিনেটর ভূমি দূরত্বকে নির্দেশ করে। অর্থাৎ এই যে অনুপাত চিহ্নের বাঁ দিক বলতে এই যে এক, এই যে একটা, এটা সবসময় হচ্ছে এই এক একক, এটা সবসময় মানচিত্রের দূরত্বকে নির্দেশ করে অর্থাৎ এই লব। আর এই হর অর্থাৎ এই যে এখানে যে সংখ্যাগুলো থাকে এই সংখ্যাটা কিন্তু ভূমির দূরত্বকে নির্দেশ করে। এটা কিন্তু একদম ফিক্সড এই আরএফ এর ক্ষেত্রে, আর এটা কিন্তু মনে রাখতে হবে, তা নাহলে গুলিয়ে যাবে। অর্থাৎ অনুপাত চিহ্নের বাঁ দিকে মানচিত্রের দূরত্ব আর অনুপাত চিহ্নের ডান দিকে সংখ্যাগুলো ভূমি দূরত্বকে নির্দেশ করে। এর পরের বৈশিষ্ট্যটি দেখো যে লব ও হর উভয়ই পরিমাপের একই একক সূচিত করে এবং লব সবসময় এক একক নির্দেশ করে। অর্থাৎ দেখো এই যে আরএফ স্কেলের আরেকটি যে বৈশিষ্ট্য রয়েছে যে এখানে দেখো কোনো ইউনিট লেখা নেই, এটা হচ্ছে একটা মানে এককবিহীন স্কেল, যে কারণেতে আমি এটা দৈর্ঘ্য পরিমাপের যে কোনো এককে আমি এটাকে পরিবর্তন করে নিতে পারি। আর সেই জন্যে যখন এই স্কেলকে ক্যালকুলেশন যখন করা হয় তখন এই অনুপাত চিহ্নের বাঁ দিক এবং ডান দিকের যে একক মানে দৈর্ঘ্য পরিমাপের যে একক সেই এককটাকে কিন্তু এক মানে মানে রাখতে হয়, মানে একই একক সূচিত করে। মানে মানচিত্রের দূরত্ব যদি আমি সেন্টিমিটারে পরিমাপ করি তাহলে কিন্তু ভূমির দূরত্বকেও আমাকে সেন্টিমিটারেতে পরিমাপ করতে হবে। বুঝতে পেরেছো তো? তো এইটা কিন্তু এই স্কেলে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ অনুপাত চিহ্নের বাঁ দিক এবং ডান দিকে কিন্তু সবসময় একই একক মানে পরিমাপের একই একক সূচিত করে, আর লব সবসময় কিন্তু এক হবে। অর্থাৎ এইটা মানচিত্রের দূরত্ব সবসময় এক এককেই কিন্তু এখানে দেখানো হবে, এক ছাড়া কিন্তু অন্য কোনো রকম 2, 3 এরকম কিন্তু হবে না, সবসময় এক। আর তৃতীয় যে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা হচ্ছে যে ভগ্নাংশ সূচক স্কেলকে ইচ্ছামতো দৈর্ঘ্যের যে কোনো এককে প্রকাশ করা যায়। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজন মতো দৈর্ঘ্য পরিমাপের যে কোনো এককেতে এটাকে আমরা ধরে নিয়ে ক্যালকুলেশন করতে পারি বা প্রকাশ করতে পারি। এটা একটা বড় সুবিধাও বলতে পারো। আর দেখো পরেতেই যেটা সুবিধা রয়েছে যে আরএফ স্কেলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর সর্বজনীন ব্যবহার, এবং এটা সব জায়গাতেই মানে এটাকে ব্যবহার করা হয়ে থাকে মানচিত্রতে। আর এটার সেইটার মেন যে কারণটা সেটা হচ্ছে যে এটা এককবিহীন, অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের যে কোনো এককে আমি এটাকে নিয়ে ক্যালকুলেশন করতে পারি। তো সেই জন্য এটি বহুল ভাবে ব্যবহৃত হয়ে থাকে। তবে এর একটা অসুবিধাও আছে যে মানচিত্রকে ছোট বড় করা হলে পুনরায় স্কেল হিসাব করতে হয়, ঠিক আগের বিবৃতিমূলক স্কেলের মতনই। আর মানচিত্রকে প্রয়োজন অনুযায়ী যদি আমি ছোট বড় করি তাহলে নতুন মানচিত্রটার জন্য আবার পুনরায় আমাকে এই স্কেল ক্যালকুলেশন করে এই ভগ্নাংশসূচক স্কেলটাকে বার করতে হবে। এরপরে দেখো লৈখিক স্কেল বা গ্রাফিক্যাল স্কেল, অর্থাৎ কাকে বলে না, মানচিত্রের স্কেল যখন লৈখিকভাবে অর্থাৎ গ্রাফিক্যালি
উপস্থাপন করা হয় তখন তাকে লৈখিক স্কেল বলে। আর এটা দু রকমের হয়ে থাকে প্রধানত, যে দেখো এই সরল রৈখিক স্কেল, অর্থাৎ মানচিত্রের স্কেলকে যখন সরল রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে সরল রৈখিক স্কেল বলে। আর তুলনামূলক রৈখিক স্কেল অর্থাৎ সিজিএস ও এফপিএস পদ্ধতির দুটি এককের মধ্যে তুলনা করতে একটি সাধারণ সরলরেখার উভয় দিকে রৈখিক স্কেল অঙ্কন করা হলে তাকে তুলনামূলক স্কেল বলে। তো আর এই লৈখিক স্কেলের যেটা সবথেকে বড় যেটা সুবিধা হচ্ছে যে মূল মানচিত্রকে ছোট বা বড় করার সময় মানচিত্রে অঙ্কিত স্কেলটি আনুপাতিক হারে ছোট বড় হয়ে থাকে। অর্থাৎ একবার যদি আমি গ্রাফিক্যালি যদি স্কেলটাকে এঁকে দেখিয়ে দিই মানচিত্রের উপরেতে, তাহলে মানচিত্রকে যখন আমি ছোট বড় করব তখন সেই অনুপাতে কিন্তু স্কেলটাও, মানচিত্রের উপর আঁকা যে স্কেল সেই স্কেলটাও কিন্তু ছোট বড় হবে, এবং যে কারণেতে আমাকে পুনরায় কিন্তু স্কেলের যে ক্যালকুলেশান সেই ক্যালকুলেশান কিন্তু করতে লাগবে না। তো এটা কিন্তু একটা বড় সুবিধা এই লৈখিক স্কেলের। এরপরেতে আসি আমাদের যে ডায়াগোনাল স্কেল, অর্থাৎ যেটাকে বাংলায় বলে কর্নিক স্কেল। তো সেটা কি? দেখো ডায়াগোনাল স্কেলটিতে যে সংজ্ঞা আছে তাতে বলছে, দেখো যে সদৃশ ত্রিভুজের নীতি বা ধর্ম অনুযায়ী আয়তক্ষেত্রিক ছকে দুটি কর্ণকে সংযুক্ত করে রৈখিক স্কেলের গৌণ ভাগের মানকে ভগ্নাংশ মানে পরিণত করে যে বিশেষ ধরনের স্কেল গঠন করা হয় তাকে কর্নিক স্কেল বা ডায়াগোনাল স্কেল বলা হয়ে থাকে। তো এটা এরকম সংজ্ঞা। আর এই ডায়াগোনাল স্কেলের যে বৈশিষ্ট্য হচ্ছে না, এই স্কেলের তিনটি বিভাগ থাকে। সাধারণত আমাদের যে লিনিয়ার স্কেল হয় সেই লিনিয়ার স্কেলেতে দুটো বিভাগ থাকে, প্রাথমিক এবং গৌণ, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি। আর কিন্তু এই ডায়াগোনাল স্কেলেতে অনেক সূক্ষ্ম মাপ নেওয়া যায়, যে কারণে আরেকটি বিভাগ যেটাকে প্রগৌণ বিভাগ বা টার্সিয়ারি ডিভিশন বলা হয়ে থাকে সেটা থাকে। এটা ডায়াগোনাল স্কেলের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর এই প্রগৌণ বিভাগের এক একটি অংশ গৌণ বিভাগের আনুপাতিক দৈর্ঘ্যকে নির্দেশ করে থাকে। আর ডায়াগোনাল স্কেল থেকে একক, দশক, শতক মান পরিমাপ করতে পারা যায়। অর্থাৎ যেহেতু এটি আরেকটি বিভাগ যেহেতু রয়েছে, তিনটি বিভাগ থাকার জন্যে কিন্তু এক্ষেত্রে কিন্তু পরিমাপটা আরও সূক্ষ্ম হয়ে থাকে। লিনিয়ার স্কেলের থেকেও কিন্তু এর পরিমাপটা আরও সূক্ষ্ম হয়ে থাকে। এরপরেতে আমাদের যেটা আরেকটি যে স্কেল রয়েছে ভার্নিয়ার স্কেল। তো দেখো ভার্নিয়ার স্কেলের সংজ্ঞাতে যেটা বলা হচ্ছে, দেখো যে মূল স্কেলের গায়ে লেগে থাকা একটি স্মরণযোগ্য স্বতন্ত্র ক্ষুদ্র স্কেলকে বলা হয় ভার্নিয়ার স্কেল। আর এই যে স্কেলটি বা এই যে স্কেলটি এই উদ্ভাবন করেছিলেন হচ্ছে এই 1631 খ্রিস্টাব্দে ফরাসি গণিতবিদ পিয়ের ভার্নিয়ার। তো ওনার নাম অনুযায়ী এইটাকে ভার্নিয়ার স্কেল বলা হয়ে থাকে। আর তোমাদের যে অনার্স রয়েছে, অনার্সে যারা রয়েছে তাদের কিন্তু এই যে কটা স্কেল আমি আলোচনা করলাম এই প্রত্যেকটা স্কেলের কনস্ট্রাকশান কিন্তু রয়েছে, মানে কিভাবে এটাকে ক্যালকুলেশন করে আঁকা হয়। এবং এর ওপরে তো কিন্তু আমার ভিডিও রয়েছে। আমি আমার যে এই ভিডিওর যে আই বাটন আছে সেই আই বাটনেতে প্রত্যেকটা ভিডিও দিয়ে দেবো, তোমরা দেখে নিও। বা আমি প্লেলিস্টেতেও দিয়ে দিয়েছি চ্যানেলে, সেখান থেকেও তোমরা এগুলোকে দেখে নিতে পারো। তো দেখো আবার ফিরি আলোচনাতে, যে এই যে ভার্নিয়ার স্কেল আছে, ভার্নিয়ার স্কেলের যে বৈশিষ্ট্য। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে মূল স্কেলকে স্পর্শ করে থাকে, অর্থাৎ একটা মেন স্কেলের সঙ্গে এই ভার্নিয়ার স্কেলটাকে আটকানো থাকে। অর্থাৎ ভার্নিয়ার একটা মানে ভার্নিয়ার স্কেলটা একটা মানে আমরা যে সমস্ত জায়গাতে ইউজ করি এই ভার্নিয়ার স্কেল, এটা একটা কোনো না কোনো একটা যন্ত্রতে, দেখো এখানে যে ব্যবহারের যে ব্যাপারটা রয়েছে, দেখো যে ট্রানজিট, থিওডোলাইট, সেক্সট্যান্ট, প্ল্যানিমিটার, ব্যারোমিটার, অ্যাবনিনেবেল, এই ধরনের যে যন্ত্রগুলো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ভূগোলেতে ব্যবহার করা হয়ে থাকে। এই প্রত্যেকটা যন্ত্রতে খুব সূক্ষ্ম পরিমাপ করতে হয়। তো সেই জন্য ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়, কারণ ডায়াগোনাল স্কেলের থেকে মানে বাকি যে দুটো যে স্কেল লিনিয়ার স্কেল এবং ডায়াগোনাল স্কেলের থেকেও কিন্তু ভার্নিয়ার স্কেলেতে আরও সূক্ষ্ম পরিমাপ করতে পারা যায়। আর এইটা যেহেতু একটি যন্ত্রের সঙ্গে আটকানো থাকে, তো সেই কারণে দেখো একটা মূল স্কেল বা একটা প্রধান স্কেল থাকে, তার সঙ্গে কিন্তু এই ছোট্ট ভার্নিয়ার স্কেলটা আটকানো থাকে। তো বলতে পারো এটা একটা যন্ত্র এই ভার্নিয়ার স্কেলটা, ঠিক আছে। তো যেটার সাহায্যে হচ্ছে মানে খুব সূক্ষ্ম পরিমাপ করা হয়ে থাকে। আর মূল স্কেলকে স্থির রেখে ভার্নিয়ার অংশটিকে ডান দিক বা বাঁ দিকে সরানো যায়। অর্থাৎ যে সমস্ত যন্ত্রতেই যে ভার্নিয়ার স্কেলটা থাকে সেখানে যে মূল স্কেল যেটা থাকে সেই মূল স্কেলটার সঙ্গে এই ভার্নিয়ার স্কেলের মানে ছোট্ট একটি ভার্নিয়ার স্কেল অ্যাটাচ করা থাকে একসঙ্গে, এবং যেটাকে কিন্তু ওই ডান দিক বাঁ দিকেতে সরানো যায়, মানে মুভ করতে পারা যায় ভার্নিয়ার স্কেলটাকে, ঠিক আছে। সেরকমভাবেই হয়।
আর ভার্নিয়ার স্কেল দু রকমের হয়ে থাকে, দেখো একটা হচ্ছে সরল রৈখিক বা রেক্টিলিনিয়ার, আর একটা বক্ররৈখিক বা কার্ভিলিনিয়ার হয়ে থাকে। আর ব্যবহারের ব্যাপারটা তো আমি তোমাদেরকে আগেই বলে দিলাম যে এই যন্ত্রগুলো এইগুলো কিন্তু আমাদের যে অনার্স আছে জিওগ্রাফিতে, সেই অনার্সেতে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই যন্ত্রগুলোর ব্যবহার কিন্তু শেখানো হয়। তো এখানেতে যখন তোমরা এইগুলোকে ব্যবহার করবে তখন দেখতে পাবে যে ভার্নিয়ার স্কেলটা কীভাবে এই যন্ত্রের সঙ্গে লাগানো আছে এবং কীভাবে রিডিংটা নিতে হয়। এরপরে সব শেষেতে হচ্ছে মানচিত্র স্কেলের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ম্যাপ স্কেল, কোথায় কোথায় মানচিত্র স্কেলকে কাজে লাগানো হয় বা এর যে অ্যাপ্লিকেশানটা সেটা কোথায়। না দেখো, মানচিত্রের বিভিন্ন স্থানগুলির পারস্পরিক দূরত্ব নির্ণয় করতে, অর্থাৎ যে কোনো মানচিত্রের যে বিভিন্ন যে স্থানগুলো আছে সেই বিভিন্ন স্থানের মানে যে কোনো দুটো স্থানের মধ্যে যে পারস্পরিক দূরত্ব, দুটো বা তার আরও বেশি, তো সেই স্থানগুলোর মধ্যে পারস্পরিক দূরত্ব নির্ণয় করতে স্কেল ব্যবহার করা হয়ে থাকে। মানচিত্রের স্থানটির ক্ষেত্রফল পরিমাপ করতে, মানচিত্রে রেলপথ, সড়কপথ, নদী প্রভৃতি দৈর্ঘ্য নির্ণয় করতে, আর স্কেল অনুযায়ী মানচিত্রকে ছোট বড় করতে মানচিত্র স্কেল ব্যবহার করা হয়ে থাকে বা মানচিত্র স্কেলে প্রয়োগ করা হয়ে থাকে। তো এই হলো আজকের মানচিত্র স্কেল কাকে বলে বা মানচিত্র স্কেলের যে ধারণাটা কত রকমের হয়, কী কী কাজে এগুলোকে ব্যবহার করা হয়। তো সম্পূর্ণ একটি ভিডিওর মাধ্যমে আমি বিষয়টিকে আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো যে মানচিত্র স্কেল কাকে বলে এবং তার যে অ্যাপ্লিকেশান বা প্রকারভেদগুলো। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।